আগে বাচ্চাটাকে দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। ছেলে না মেয়ে? যাক মাশাআল্লাহ। আপনার সাথে এখন কি আছে? আম্মু, আমার ভাই, ছোট ভাই। ও, এখন কি টাকা পয়সা নাই, একবারেই নাই? আমি একজন থেকে 3000 টাকা ধার করে আনছি, এগুলো আমার ওষুধে চলে গেছে। সারাদিন কিছু খাই নেই বাচ্চা নিয়ে, এরকম বাচ্চা হয়েছে 6টা 20-এ। এখন বাচ্চাকে ইমার্জেন্সি ভর্তি করতে বলতেছে, নাইতো পরে বাচ্চার ক্ষতি হবে। আর আমাকেও একটা সুই মারতে হবে, এটা আগে বাচ্চা ভর্তি করার পরে। আচ্ছা, এটা কবে ডেলিভারি হয়েছে? 6টা 20-এ। আজকে 6টা 20-এ? হ্যাঁ ও, আজকে 6টা 20-এ হয়েছে, এখন বাজে 10টা 15। হ্যাঁ, এই বাচ্চা নিয়ে দূরতে দূরতে শেষে ওষুধ আনতে পারতেছি না। কেন? অনেক টাকার ওষুধ দিছে। আত্মীয় স্বজন কেউ নাই? আমার ফ্যামিলিতে আর্থিক অবস্থা খারাপ, বলছিলাম না। হ্যাঁ, ওরা রিক্সা চালায়, মা বাসে কাজ করে, বলছিলাম ফ্যামিলিতে আর্থিক অবস্থা খারাপ, বাচ্চার বাবা তো নাই, সেটা তো তারপরও আত্মীয় স্বজন কেউ নাই? শ্বশুর বাড়ি তো নাই, ফোন দিছি কিছু টাকার জন্য, এগুলো ওরা দিতে পারতেছে না। প্রিয় বন্ধুরা, এর আগে আমরা আপনাকে কত টাকা দিছিলাম? 5000। 5,000 দিয়ে বলছিলাম ডেলিভারির সময় আমরা হেল্প করব। এই পৃথিবী তো নিষ্ঠুর। এই পৃথিবী যদি নিষ্ঠুর না হইতো, একদিন এর এর কয় ঘন্টা হয়েছে বয়স? একটু আগে হয়েছে 6টা বাজে। 6টা বাজে হয়েছে, 6, 7, 8, 9, 10, 4 ঘন্টা বয়সের। অথচ ওর কিছু মেডিসিন লাগবে, 1 টাকাও নাই। আপনি না খেয়ে আছেন? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, টাকার ওষুধ তো লাগছে, তো সকাল থেকে খাই নাই, খারাপ লাগছে সেজন্য। আচ্ছা আচ্ছা খাওয়ার পরে মানে একটু কেলা চা খাইছি আর কি, ওগুলোই। আচ্ছা। ভর্তি করা বেশি important। এখন কি ভর্তি করে দিতে বলতেছে? হ্যাঁ, ওষুধ আনতে পারতেছি না। ওষুধ কয় টাকা লাগবে? 2200 টাকার ওষুধ দিছে। 2200 টাকার ওষুধ আনতে পারতেছে না। প্রিয় বন্ধুরা, এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। আত্মীয় স্বজন কেউ নাই, সব মারা গেছে। কাউরে ফোন দেন নাই? না না, আর্থিক অবস্থা খারাপ হোক, এমনিতেই এলাকার মধ্যে বড় লোক টোক আছে না। হ্যাঁ, যোগাযোগ রাখতে হয় তো। হ্যাঁ, এটাও একটা কোয়ালিটি, মানুষের সাথে যোগাযোগ রাখা। আজকে 2200 টাকা নাই। যাই হোক, এক ভদ্রলোক, এক, আমি সেদিনও যে দুই, বলছিলাম আপনার সাথে, আপনি মনে হয় ওখানে গিয়ে খুব কান্নাকাটি করছেন বলতেছে। হ্যাঁ, হারিয়ে গেছিল আমার কাছ থেকে। 1, 2, 3। এইটা আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই পাঠাইছিল। হ্যাঁ, আমি আপনার খুঁজে পাচ্ছিলাম না, পাইলে সেদিনই দিয়ে দিতাম। এটা তার টাকা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4। আরে টাকা গুনতে পারতেছিল ভাই, একটু পরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10,000 টাকা হচ্ছে আমার রুমি আপুর টাকা। হ্যাঁ, নেন। তাহলে এখানে মোট 13,000 টাকা আছে। ঠিক আছে, আপাতত ভর্তি করান। ইমার্জেন্সি কি হয় সেটা আমাদেরকে জানাবেন। প্রিয় বন্ধুরা, আমার রেস্টুরেন্টের নিচে আসলে আমি কাউকে সাহায্য করি না, দেখা করি না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই ধরনের মানুষের কাছে যেতে চাই। ওনার বাচ্চা মাত্র 4 ঘন্টা বয়স, একটা ইঞ্জেকশন দিবে সেই টাকা পর্যন্ত নাই। বাচ্চার বয়স 4 ঘন্টা, ভর্তি করাবে সেই টাকা পর্যন্ত নাই। বাচ্চার বয়স 4 ঘন্টা, মা ডেলিভারি হয়েছে, খাবার যে কিনে খাবে সেই টাকা পর্যন্ত নাই। কি এটাই তো সত্য কথা? এটাই সত্য কথা প্রিয় বন্ধুরা। ওই রেস্টুরেন্টের নিচে এসে সারাদিন বসে থাকলে 1 টাকাও পাবেন না। প্রিয় বন্ধুরা, এই জায়গায় একটু খেয়াল রাখবেন, পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আর আপনার সাথে তাহলে আমার কালকে যদি দেখা হয় তাহলে দেখা হবে। হ্যাঁ, আপাতত আপনি ভর্তি করে এই বাচ্চাটাকে একটা চিকিৎসার ব্যবস্থা করেন। মামা একটু কাছ থেকে দেখান, কত কিউট একটা বাচ্চা। এর বাবা কি হয়েছে? জেলখানায়। বাবা জেলখানায়? হ্যাঁ, আজকে 3 মাস। বাবা জেলখানায় থাকা উচিত, ওনারে তো দেখে না। আলাদা ছিল, আমি আনছি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে যে এখনো চলতে পারে আচ্ছা আচ্ছা, বাবা জেলখানায় আর বাইরে থাকলে কি দেখে তো আর না? না। তাহলে ও জেলখানায় থাক। হ্যাঁ, ও জেলখানায় থাক। বাচ্চাকে বলছি মেডিকেল করতে হবে, কিছু টাকা দিতে, শাশুড়ি বলতেছে না আমরা চলতে পারতেছি না, কিভাবে দিব? না, তাহলে ও জেলখানায় থাক আপাতত কিছুদিন। ওরা জেলখানায় রাখার জন্য যদি কিছু করা লাগে এটা আমারে বলিন। ব্যবস্থা নাই। ওরে যদি জেলখানায় রাখার জন্য কিছু করা লাগে এটা আমারে বলিন। ওনারে আরো কিছুদিন জেলখানায় রাখার ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, নাকি? এই ছোট্ট একটা বাচ্চা, এই যে আরেকটা বাচ্চা। হ্যাঁ, এটা আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা, আপনারটা বাসায়। পাশে রাখি আছি। যাই হোক, ঠিক আছে, তাহলে আপাতত ভর্তি করান ইমার্জেন্সিতে। হ্যাঁ, ঠিক আছে। তো সালামু আলাইকুম। জি ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।